কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি দাস গদাধর নিত্যানন্দ সহচর তার তিরোধান তিথি পালিত হচ্ছে কাটোয়া গৌরাঙ্গ মন্দিরে। কে এই দাস গদাধর? মনে রাখবেন, গদাধর পণ্ডিত আর দাস গদাধর দুজন পৃথক ব্যক্তি। গদাধর পণ্ডিত পঞ্চতত্ত্বের অন্যতম, কিন্তু দাস গদাধর পঞ্চতত্ত্বের অন্তর্ভুক্ত নন। এই দাস গদাধরের বাড়ি ছিল কলকাতার সন্নিকট এরিয়াদহ। এই এরিয়াদহ ইনি নিত্যানন্দের প্রিয় পরিকর ছিলেন। থাকতেন কোথায়? পুরী ধামে। মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন, নিতাই চাঁদ, শ্রীপাদ, আমি রইলাম এখানে মুনি ধর্ম গ্রহণ করি। জগতের জীব হরিনাম পাবে কেমন করে? তুমি যদি জগৎ জীবকে হরিনাম না দাও, আমার নাম ছিল বিশ্বম্ভর, বিশ্বকে নামে এবং প্রেমে ভরে দেবো বলে, কিন্তু সেই কাজ তো আমার সম্পূর্ণ হলো না। তুমি তো আমার অভিন্ন তনু, তুমি গিয়ে রাত দেশে সর্বত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলির মুক্তি মন্ত্র এই হরিনাম দাঁড়ে দাঁড়ে বিলাম। তোমাকে আর প্রতি বৎসর নীলাচলে আসতে হবে না, গৌড়ে থাকিয়া মোর ইচ্ছা সাধিবা। নিতাই চাঁদ ভাবছেন, আমি তো সেবক, আজ্ঞা পালনই আমার ধর্ম। নিতাই চাঁদের ইচ্ছা নয় গৌড়ের সান্নিধ্য পরিত্যাগ করি, কিন্তু আদেশ তো পালন করতে হবে সেবককে। তাই গৌর হরির আদেশকে শিরোধার্য করে চলে এলেন রাজবঙ্গে। সঙ্গে এলেন দ্বাদশ গোপাল, দ্বাদশ উপগোপাল এবং আরো অনেক ভক্ত। তারই সঙ্গে এসেছিলেন এই দাস গদাধর। দাস গদাধরের বাড়ি আগেই উল্লেখ করেছি, কলকাতার এরিয়া নিকট সন্নিকট এরিয়াদহে। আজও সেখানে তার মন্দির আছে। সেই এরিয়াদহেতে মহাপ্রভু নিতাই চাঁদ মহাপ্রভু আদেশ শিরোধার্য করে যখন চলে এলেন, তখন নিতাই চাঁদের সঙ্গে